চোখকে আমি তোর পিঠে চামড়া তুলে দেবো। আমাকে একটা কথা বলতে দাও, বিশ্বাস করো আমার কোনো কথা আমি বিশ্বাস করি না। তুমি আমার বংশের মন সম্পর্কে পথের দুবাই মিটিয়ে দিয়েছ, আমার মন জায়গায় কোথায় পাচার করছো, তোমাকে আমি গুলি করে মারবো না। আমি আমাকে শাস্তি দিন বাবু। মন্দিরে আমি পাচার করিনি, মন্দিরা হারিয়ে গেছে। কোথায় হারিয়ে গেছে আমি জানি না। মন্দিরাকে আমি এক জায়গায় বসিয়ে রেখে কিছু খাবার কিনতে এসেছিলাম, এসে দেখি মন্দিরা নেই। না না আমির সাহেব, মন্দিরাকে আমি বিক্রি করতে পারি না। মন্দির আছে আমার স্ত্রী, মন্দিরাকে আমি সিঁদুর পরি স্ত্রী স্বীকৃতি দিয়েছি। তাহলে তাহলে তুই মন্দিরাকে ফেলে এখানে এলি কি করে? বল বল মন্দিরা কোথায় বল। আমি জানি না বাবু, আর সেই জন্য তো আমি তোমাদের কাছে এই খবরটা দিতেই ছুটে এসেছিলাম, কিন্তু কিন্তু তোমরা আমার কোনো কথা না শুনে আমাকে একটিবার তোমরা আমাকে মুক্তি দাও বাবু। বিশ্বাস করুন বাবু, আমি মন্দিরার খবর কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু না। আমি বেশ বুঝতে পারছি এত সহজে তুই মুখ খুলবি না, আর তুই মুখ না খুললে চপকে আমি তোর পেটে চামড়া তুলে দেবো। দেবটাকে তুমি এতক্ষণ ধরে যতগুলো চাবুক মারলে, ইচ্ছে করলে গুনে গুনে ঠিক ততগুলো চাবুক তোমায় আমি ফিরিয়ে দিতে পারতাম, কিন্তু দিলাম না। তার কারণ যার হিসেব সময় হলে মিটিয়ে দেব। বন্দুক ধরে যার উপরে তুমি অমানসিক অত্যাচার করছো, তার বর্তমান পরিচয়টা কি তুমি জানো? তাহলে ও মন্দিরকে ফেলে এখানে একা এলো কি করে? বলো বলো দেবতা, বলো কি হয়েছে, তুমি আমায় সত্যি করে বলো, বলো দেবতা বলো। আমার চঞ্চল মন আছে বোবা হয়ে কিছু সমুদ্র, মুহূর্তের দমকা হাওয়ায় এলোমেলো হয়ে গেছে আমার সাদা জীবন। মিথ্যের মেঘ আমার স্বপ্নের আকাশটাকে ঢেকে ফেলেছে, আর বোধহয় সত্যের আলো আমার কালো জীবনটাকে আলোকিত করতে পারবে না। আমি বোধহয় মিথ্যের অন্ধকারে চিরতরে হারিয়ে গেলাম। দাদা দাদা দেখি কে তোমাকে এভাবে আঘাত করেছে? শয়তান, তোমাকে আজ আমি একটা করে তোমাকে গুলি করে মারবো। আমার ভাইয়ের ক্ষতি করবে না, অপরাধ যদি করে থাকে আপনি আমায় শাস্তি দিন। শাস্তি দেওয়ার জন্য আইন আদালত আছে ম্যাডাম, তাই শাস্তি দেওয়ার কোন রাইট আপনাদের নেই। আর আমার দাদা যে অপরাধ করেছে তার প্রমাণ কোথায়? প্রমাণ ওকে মাত্র 1 ঘন্টা আমার আলোচনা দিন। ওই যে মন্দিরকে চুরি করছে তোর প্রমাণ আদায় করতে ওকে আমি পিটিয়ে আরেকবার আমার দাদার গায়ে হাত তুলে তোমার হাত দুটো ছুঁয়ে আমি মাটিতে নামিয়ে তোমাদের দুটোকে আমি পুলিশে দেবো।
একজন বিবেক বিরোধ ডাক্তার, তাই না? অসুস্থ মানুষকে সুস্থ করাই হচ্ছে ওর একমাত্র ডিউটি। আর ওকে আমি জানি একটু একটু করে সুস্থ থেকে একেবারে অসুস্থ করে ফেলবো। না মেম সাহেব, আমাকে কেটে টুকরো টুকরো করে দিন, আমি কোনো প্রতিবাদ করব না, শুধু আমার ভাইকে ছেড়ে দিন। আমাদের আমি 24 ঘন্টা সময় দিলাম, এই 24 ঘন্টার মধ্যে আমার মন মেলে খুঁজে না ভাই, তাহলে তোমাদের দুজনটা পড়তে হবে, তা তোমরা কেউ নিজেও কল্পনা করতে পারবে না। আসুন আসুন ডাক্তার কুমার বিশ্বাস, আসুন। ছেড়ে দিন, ছেড়ে দিন। এখন আমার ভাইকে আমরা মুক্তি দিন। ভাই, বাবু, দাদা, দাদা, না, না, মারবেন না, আমার দাদাকে আপনারা এভাবে মারবেন না।